তারাবির সালাত কয় রাকাত আদায় করবেন, এই বিষয়ে আমাদের দেশে বহু বিতর্ক হয়। আমি একটি হাদিসের সূক্ষ্ম দিক আপনাদেরকে বলে যাব। ওই সূক্ষ্ম দিক যদি মাথায় থাকে তাহলে আপনার সামনে আর কোনোদিন অভিযোগ আসবে না। সেই সূক্ষ্ম দিকটা কি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, লা ইয়াসিদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 রাকাতিন ফি রমাদান ওয়ালা ফি গায়রিহি। আল্লাহর রাসূল রমাজান এবং রমাজানের বাইরে 11 রাকাতের বেশি রাতের সালাত আদায় করতেন না। এই হাদিস আপনি বহু শুনেছেন, কিন্তু আমি আপনাকে এই হাদিসের একটা সূক্ষ্ম দিক বলে যেতে চাই। সেটা কি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চাইলে এটা বলতে পারতেন যে আল্লাহর রাসূল 11 রাকাতের কম আদায় করতেন না। কথা মনে হয় বুঝাতে পারছি না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চাইলে বলতে পারতেন যে আল্লাহর রাসূল 11 রাকাতের কম আদায় করতেন না, সর্বনিম্ন 11 রাকাত আদায় করতেন, আর বেশি যত ইচ্ছা আদায় করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চাইলে এটাও বলতে পারতেন যে আল্লাহ রাসূল 11 রাকাত আদায় করতেন। এই দুইটা বাক্য বলতে পারতেন, কিন্তু এই দুইটা বাক্য তিনি না বলে তিনি কি বলছেন? লা ইয়াজিদু, আল্লাহ রাসূল 11 রাকাতের বেশি আদায় করতেন না। এই বাক্যের এই সূক্ষ্ম দিকটার প্রতি যদি কেউ মনোযোগ দেয় আর তার অন্তরে ঈমান থাকে, তাহলে তার সামনে আর কোনো কিছু বাঁধবে না। ফিরে আসতে 11 রাকাতের দিকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চাইলে বলতে পারতেন আল্লাহ রাসূল 11 রাকাতের কম আদায় করতেন না। তিনি চাইলে বলতে পারতেন আল্লাহ রাসূল 11 রাকাত আদায় করতেন। তার বলার কি দরকার যে আল্লাহ রাসূল 11 রাকাতের বেশি আদায় করতেন না? এই বাক্যটা অতিরিক্ত করার কি দরকার ছিল? এটাই প্রমাণ করে যে এটাই সুন্নাত। আমাদেরকে সর্বোচ্চ সবচেয়ে বেশি 11 রাকাত তারাবির সালাত আদায় করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুন্নাতের দিকে ফিরে আসার তৌফিক দান করুক। আল্লাহুম্মা